সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, মেনু ঠিক হয়ে গেছে, অ্যাডভান্স করা হয়ে গেছে। এই এখন এসব ক্যান্সেল করলে কি করে হবে? তাহলে তো অনেক টাকা লস হয়ে যাবে। এই তো ম্যানেজারও এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন ক্যান্সেল করলে স্যার আমাদেরও তো অসুবিধা হয়ে যাবে। না মানে আমাদের কোনো ক্ষতি হবে না, তবে শুধু শুধু আপনারা এতগুলো টাকার লস কেন করবেন? দেখুন, শুধু শুধু নয় ব্যাপারটা, মানে আমিও সেটাই ভাবছিলাম। জয় যেটা বলছে সেটা ঠিকই, এই নিয়েই আমাদের কথা হচ্ছিল বাবার সঙ্গে এক্ষুনি। একটা কথা বলবো স্যার, আমাদের ওপরে একটু ভরসা রাখুন। আমি তো বলছি কোনো অসুবিধা হবে না। আর কাল তো আপনারা বললেন পুলিশও থাকবে। আমার থানার বড় বাবুর সঙ্গে স্যার জানাশোনা আছে, যদি বলেন আমি কিন্তু কথা বলে নিতে পারি স্যার। এত সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে স্যার, সবাই কত আশা করে আছে আনন্দ করবে বলে। ছোট্ট একটা কারণে স্যার প্লিজ সবার আনন্দটা মাটি করে দেবেন না। হ্যাঁ জয়, কি হলো কি তোর? হঠাৎ করে তুই এরকম বলছিস? ম্যানেজার তো বলছেন সব ঠিক হয়ে যাবে, এত টেনশন কেন করছিস বাবা? আসলে বাবা, আনিশাতে ধরা পড়ে গেলে কোনো চিন্তা ছিল না। ও বহুবার আমাদের বহু ক্ষতি করার চেষ্টা করেছে। আমরা প্রত্যেকবার ওকে ক্ষমা করে দিয়েছি, ইনফ্যাক্ট এইবারও করে দিতে যদি ও সারেন্ডার করত। কিন্তু ও যেভাবে গা ঢাকা দিয়ে আছে, আমার মনে হচ্ছে ও যখন তখন আক্রমণ করতে পারে। সারাক্ষণ তো নানান ঝামেলা সামলেছো, এবার একটু দুজনে রিল্যাক্স করো তো। সৎ পথে থাকলে ভগবান সব সময় তার সহায় হয়। তুমি নিজেই তো তার উদাহরণ, ছোট বৌমা। দেখো, সত্যি যদি কাল অনিশা তোমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাতে কে বলতে পারে কালই হয়তো ওর জীবনের শেষ দিন হবে। আর তাছাড়া আমরা আছি কি করতে? আমরা সব দিকে নজর রাখবো। অনিশা কেন, অনিশার ছায়া অবধি এই বাড়িতে পড়তে দেব। আগামীকাল কার জীবনের শেষ দিন সেটা কালই দেখতে পাবে আঙ্কেল। ভালো করে উলুটা দে। সত্যি পারি, তুমি দাও না। আচ্ছা আমি তো পারি, তোদের তো শিখতে হবে নাকি? এই রানী, তোর মেয়ে তো তোর অনুষ্ঠান দেখবে বলে ব্যস্ত হয়ে গেছিল রে, আমাকে ধরে টানতে টানতে নিয়ে চলে এসেছে জানো। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।